বন্ধুরা, আজকে আমি আবারও নিয়ে আসছি সবার সামনে। প্রথমে জানাই, যারা এই ভিডিওটা দেখবে খাতিজা অফিশিয়ালি ভিডিওকে শেয়ার করে দিবে, লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আজকে আমি বানাতে যাচ্ছি বন্ধুরা হচ্ছে দম আলু। তো দম আলু কেমন করে বানাই এটা আমি দেখাচ্ছি। প্রথমে ভেজে নিয়েছি, দেখো গরম মশলা এখানে আছে, ধনে আছে, জিরা আছে, অনেকগুলো খাড়া মশলা আছে, এলাচি আছে, গোলমরিচ, লং, দালচিনি, এসব উপকরণ প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি মিক্সিতে। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ, এর মধ্যে দিয়েছি থোড়া আদার টুকরো, এগুলো পিষিয়ে নেব। দম আলুর জন্য নিয়েছি কয়েকটা আলু, সিদ্ধ আলু, বড় হলে কেটেও দিতে পারো, কিন্তু ভেজে তারপরে কাটবে। নিচ্ছি প্রথমে আলুটা আমি ভেজে নিচ্ছি, হালকা আছে এখান থেকে ভেজে নিচ্ছি সিদ্ধ করে। ছোটো সাইজের আলু হলে খুব ভালো হয়, এই সাইজের আলু একটু বড় আছে, তার জন্য ভেজে কেটে নেব। আলু রেডি হয়ে গেছে বন্ধুরা। এখন আমি ছক দিব, এভাবে ভাজবেন, আলুগুলো ভালো লাগবে খেতে। এখন আমি ছক দিব, কিন্তু দম আলুতে একটু তেল লাগে, ছকে বেশি কিছু দিতে হবে না। এখানে আমি যেটা দেখিয়েছিলাম বন্ধুরা, ভাজা মশলাটা আছে এখানে। তারপরে একে একে করে সব উপকরণ দিয়ে দেবো। আর এখানে আছে কাজু ও টমেটো, এটাও পিষে নিতে হবে। কাজু টমেটো, একটু ধনিয়া পাতা দিয়ে দেই, এটাও পিষে নিতে হবে। এটাও রেডি হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দেব। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। ভালো লাগলে বন্ধুরা কমেন্ট শেয়ার করে দেবেন, আর বাড়িতে চেষ্টা করবেন এইভাবে বানিয়ে বানিয়ে খেতে। আমি কারো ভিডিও দেখে বানাচ্ছি না, এটা আমার নিজের স্টাইলে বানাচ্ছি। আমি বাড়িতে যেমন বানাই, আমার মন রান্না করতে খুব চায়, আমাকে রান্না করতে ভালো লাগে। আমি মনে মনে ভাবি এটা রান্না এরকম করলে কেমন হবে, বাড়িতে ট্রাই করি, তারপরে ম্যাডামের ঘরে বানাই। এখন আমি হলুদ ঢেলে দেবো। শুকনো লঙ্কা একটা ভেজে দিয়েছি, দিব না, কিন্তু শুকনো লঙ্কা খায় না। একটু ধনে পাউডার, বাস, সিম্পল, খেতে খুব ভালো লাগে। এটা হয়ে আসবে তখন ক্রিম দিতে পারো বা মালাই দিতে পারো। এখানে কাজু দিলেই খুব থেকে ভালো হয়, খুব টেস্ট বানে রান্নাটা। আর এখানে আমি বাচ্চাদের জন্য স্যুপ রেডি করেছি, এটা আমি স্যুপ বানাবো। এখানে নিয়েছি টমেটো, দুটো আমলা, একটা পেঁয়াজ, কয়েকটা গাজর আর বিট, আর একটু পালক। রসুন ডালতে পারো, এটা অপশনাল, কিন্তু আমি ডালছি না, কারণ বাচ্চাদের রসুন খেতে মানা করেছে ডাক্তারে। তার জন্য আমি রসুন ছাড়াই রান্না করছি, স্যুপটাও বানিয়ে নেব এরকম করে বাচ্চাদের। বন্ধুরা, আমি এখানে মালাই দেবো, ক্রিম দিব না। এই দেখো, 2 চামচ মালাই দিলেই হয়ে যাবে। মালাই দিলে টেস্টটি ভালো হয়। ক্রিমে জানি না কেমন কি হয়, ক্রিম পছন্দ করে না কেউ। বাড়িতে যে দুধের মালাই থাকবে সর, ওটা দিতে পারো, বানিয়ে নিবে বন্ধুরা এরকম করে। তো আমার রান্না প্রায় হয়ে আসছে, তো রান্না মোটামুটি হয়ে গেছে আমার রান্না। কাস্তুরি মেথি উপর থেকে দিচ্ছি, অবশ্যই কাস্তুরি মেথি দিবা, এটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। অল্প একটু ধনেপাতা। দেখো বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে। দম আলুতে অবশ্যই কাজু, মালাই, কাস্তুরি মেথি আর গরম মশলা ভেজে ডালবে, খেতে খুব ভালো লাগে বন্ধুরা, খুব ভালো লাগে। বানিয়ে দেখো। और
আমার রান্নাটা শেয়ার করে বাড়িতে বানাবা, খুব ভালো লাগবে খেতে। প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। রান্নাটা কত সুন্দর হয়েছে। বাই। এখন আমি ছুপটে পিষে নেব। ছুপটে পিষে ছেঁকে নিতে হবে, তারপরে গরম করতে হবে, একটু ফুটিয়ে নিতে হবে, তারপরে হয়ে যাবে ছুপ রেডি। দেখাচ্ছি বন্ধুরা, ছুপ লাস্ট অবধি দেখাবো, অপেক্ষা করো। এরকম ছেঁকে নিতে হবে ছাঁকনিতে। অলরেডি আমার ছাঁকা হয়ে গেছে। এখন ছুপের মধ্যে দেব আমি, এই দেখো, একটু বাটার আর কালো লবণটা দিতে হবে, যেটা বিট লবণ বলি আমরা। তারপরে একটু কালো মির্চি। বাস, সিম্পল, বানানো খুব সহজ, বানিয়ে নেবেন। যাদের মিক্সি নাই তারা ভালো করে সিদ্ধ করে, যে আমাদের গ্রামের বাড়িতে যে ডাল ঘুরতো না দই দিয়ে ভালো করে ঘুটে ছাঁকনিতে ছেঁকে নিলে হয়ে যাবে ছুপ। এরকম হবে, একটু ফুটিয়ে নিতে হবে। গাঢ়া পছন্দ থাকলে গাঢ়াও খেতে পারো, যাদের গাঢ়া পছন্দ হয় তারা গাঢ়াও খেতে পারো। কেউ পাতলা ভালোবাসে তো কেউ পাতলা খাবে। এখানে আমার স্যুপ, এখানে দম আলু রেডি। বাই বন্ধুরা।